আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তার পরেরগুলা পড়ব। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স অর্থ কি পড়েছিলাম আমরা? অপটেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তার মানে যে বাক্য দ্বারা প্রার্থনা করা বোঝায় তাকেই অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে বাক্য দ্বারা প্রার্থনা করা বোঝায়, প্রার্থনা বা দোয়া করা বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স সর্বদা অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে অপটেটিভ সেন্টেন্স সর্বদা মে অথবা লং দ্বারা শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। তাহলে সর্বদা কি দ্বারা শুরু হবে? সর্বদা মে অথবা লং দ্বারা শুরু হবে। এবং শেষে ফুল স্টপ থাকবে। ফুল স্টপ থাকে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমার সহায় হোক। এরপর লং লিভ বাংলাদেশ। লং লিভ বাংলাদেশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তবে যখন লং দ্বারা শুরু হয় তখন বাক্যে মে থাকে না এবং সাবজেক্টটা শেষে থাকে। সাবজেক্টটা কোথায় থাকে? কথাটা বাক্যটা এমন হয়তো যে মে বাংলাদেশ লিভ লং, কিন্তু যখন লং দ্বারা শুরু হয় তখন সাবজেক্টটা শেষে থাকে এবং লংটা শুরুতে। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ কি ছিল? অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে কি? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তবে ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু বেসিক গঠন আছে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বোঝাবে। আদেশ বোঝালে মূল ভার্ব দ্বারা শুরু হয়। ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আদেশ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হবে? মূল ভার্ব দ্বারা শুরু হবে। যেমন ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। আদেশ করা বোঝায়। কিন্তু উপদেশ বোঝালে বাক্যে অলওয়েজ থাকে। উপদেশ বোঝালে বাক্যে অলওয়েজ থাকে। অনুরোধ বোঝালে বাক্যে প্লিজ বা কাইন্ডলি থাকে।
কাইন্ডলি থাকে। এই বাক্য যে মূল আদেশ বোঝালে, যেমন যদি এই বাক্যটা কি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, তাহলে কি বোঝাচ্ছে আদেশ। কিন্তু আমি যদি বলি প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু বাক্যটার আদেশ থাকে না, তখন কি বোঝায়, অনুরোধ করা বোঝায়। অথবা প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খোলো, তখন কিন্তু আদেশ করা বোঝায় না, অনুরোধ করা বোঝায়। আবার টেল দ্য ট্রুথ, আমি যদি বলি এই জায়গায় আদেশ বোঝায়, টেল দ্য ট্রুথ, ট্রুথ, এই জায়গায় টেল দ্য ট্রুথ, সত্য বলো, তখন কিন্তু আদেশ বোঝাচ্ছে। কিন্তু আমি যদি দেই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, তখন কিন্তু এই বাক্যটার আদেশের পর্যায়ে থাকে না, তখন এই বাক্যটা দ্বারা উপদেশ করা বোঝায়। তখন এই বাক্যটা দ্বারা কি বোঝায়, উপদেশ করা বোঝায়। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর নিষেধ বোঝালে, নিষেধ বোঝালে ডোন্ট বা নেভার, ডোন্ট অথবা নেভার প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। নিষেধ বোঝালে জাস্ট মূল ভার্বের আগে ডোন্ট অথবা নেভার বলবে। যেমন ডোন্ট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না, তাহলে নিষেধ করা বোঝাচ্ছে। এরপরে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলো না, এটাও নিষেধ করা বোঝায়। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে কিন্তু সেটা উজ্জ্ব থাকে, ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ হিসেবে থাকে কিন্তু ইউটাকে লেখা হয় না, উজ্জ্ব থাকে। যখন দুইজন মানুষের মধ্যে কথা বলা হয় তখন কিন্তু এটা বলতে হয় না যে তুমি কাজটি করো, তুমি পড়তে বসো, তুমি কিন্তু বলা হয় না, শুধু বলা হয় যে কাজটি করো বা পড়তে বসো, বই পড়ো, পানি খাও, ভাত খাও, তুমি কথাটাকে উল্লেখ করতে হয় না। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ থাকে কিন্তু সেটা উজ্জ্ব থাকে। তাহলে নিষেধ বোঝালে এই জায়গায় ইউ আছে, এই জায়গায় ইউ আছে কিন্তু এটা কি আছে, উজ্জ্ব আছে, ইউটা থাকে না। এরপর অনুমতি বোঝালে, অনুমতি বোঝালে, অনুমতি বোঝালে লেট বসে, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, তার মানে তাকে কাজটি করতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হচ্ছে। এরপরে লেট মি টিচ, লেট মি টিচ ইংলিশ, আমাকে আমাকে ইংরেজি শিখাতে দাও, তার মানে কি, যদি সে অনুমতি না দেয় তাহলে আমি কাজটি করতে পারবো না, অবশ্যই অনুমতি লাগবে, এই জন্য অনুমতি চাওয়া হচ্ছে। লেট মি টিচ ইংলিশ, আমাকে ইংরেজি শিখাতে দাও, তার মানে আমি অনুমতি চাচ্ছি কাউকে ইংরেজি শেখানোর জন্য। কিন্তু কিন্তু লেটের পরে, লেট এর পর আজ থাকলে, আজ থাকলে প্রস্তাব করা বোঝায়, প্রস্তাব করা বোঝায়। লেটের পর আজ থাকলে প্রস্তাব করা বোঝায়। যেমন লেট আস গো টু প্লে ফুটবল, প্লে ফুটবল, লেট আস গো টু প্লে ফুটবল, চলো আমরা খেলতে যাই। এখন
আমি খেলতে যাচ্ছি, রাস্তায় আমার বন্ধুদের সঙ্গে যদি দেখা হয়, আমি কি করব? তাদের বলতে পারি যে চলো আমরা খেলতে যাই। এখন তারা, তাদের ভালো লাগলে তারা খেলতে যেতেও পারে, আবার তাদের ভালো না লাগলে তারা নাও যেতে পারে। আমি আমারটা করব। এখন জাস্ট আমি তাদেরকে প্রস্তাব করলাম যে চলো আমরা খেলতে যাই। কিন্তু অনুমতির বিষয়টা কিন্তু সেরকম না। অনুমতি চাওয়া বোঝালে অনুমতি দিলে আমি করতে পারবো, না দিলে করতে পারবো না। কিন্তু প্রস্তাবের ক্ষেত্রে আমি আমার মতো খেলতে যাবই। জাস্ট তাদেরকেও যাওয়ার জন্য, আমার বন্ধুদেরকেও যাওয়ার জন্য আমি বলতে পারি। তাদের ইচ্ছা হলে যাবে, ইচ্ছা না হলে যাবে না। তাহলে এই জায়গায় অনুমতি আর প্রস্তাবের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থ কি ছিল? এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থ হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। তার মানে যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব, আবেগ, যেমন আনন্দ, হাসি, দুঃখ, কান্না ইত্যাদি প্রকাশ পায়, তাকেই এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তবে যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব, আবেগ, যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব আবেগ, যেমন হাসি, কান্না, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স বলে যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব আবেগ, যেমন হাসি, কান্না, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স সর্বদা ইফ অথবা উড দ্যাট অথবা হোয়াট প্লাস এ অথবা অ্যান, বা হাউ অথবা হ্যাড অথবা ওয়ার দ্বারা শুরু হয় এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে। আশ্চর্যবোধক চিহ্ন থাকে। এখন বলতে পারেন যে হোয়াট বা হাউ দ্বারা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, কিন্তু হোয়াট বা হাউ দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে হোয়াট বা হাউ এর পরে অক্সিলারি ভার্ব থাকবে। হোয়াট বা হাউ দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে হোয়াট বা হাউ এর পরে অবশ্যই কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। কিন্তু হোয়াট বা হাউ দ্বারা যখন এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হবে, হোয়াট বা হাউ এর পরে অবশ্যই হোয়াট দ্বারা শুরু হলে হোয়াট এর পরে এ বা এন থাকবে এবং তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, এবং হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, এবং সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে থাকবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। বুঝাইতে পারছি হোয়াট আর হাউ এর বিষয়টা? তাহলে কিছু উদাহরণ দেই, যেমন ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতে পারতাম। এরপরে উড দ্যাট আই উড বি এ চাইল্ড এগেইন, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন। এরপর হোয়াট এ নাইস বার্ড
It is. What a nice bird. It is. এরপর how nice the garden is. How nice the garden is. এরপরে had I the wings of a dove. Wings of a dove. Had I the wings of a dove. অথবা were I a king. তাহলে এই জায়গায় যে বলছিলাম যে হোয়াট বা হাউ দ্বারা শুরু হলে হোয়াট বা হাউ এর পরে কি থাকার কথা, অক্সিলারি ভার্ব থাকার কথা যদি সেটা ইন্টারোগেটিভ হইতো, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা। কিন্তু এই জায়গায় হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়েছে, তারপরে হোয়াট দ্বারা শুরু হইলে তারপরে এ আছে এবং তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপর হাউ দ্বারা শুরু হইলে তারপরে অ্যাডজেক্টিভ এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন। আর এই দুটা জিনিস দেখে আমরা হোয়াট বা হাউ দ্বারা কখন ইন্টারোগেটিভ কখন এক্সক্লামেটরি ধরতে পারবে। এই হচ্ছে সেন্টেন্স। আশা করি এই সেন্টেন্সের ক্লাসগুলো করার পরে আপনাদের সেন্টেন্স আইডেন্টিফিকেশনে আর কোনো প্রবলেম থাকবে না। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে দয়া করে ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলটি লাইক করবেন এবং ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন, যাতে আপনার যখন প্রয়োজন আপনি দেখতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।